এত পছন্দ করেন, আল্লাহ তার বান্দাকে হে বিশ্বাসীগণ ঈমানদার বলে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো। ও দুনিয়ার মানুষ, বলেন তো এই পৃথিবীতে শুধুমাত্র মানুষ ইবাদত করবে কার? বলেন তো, জোরে বলেন, ইবাদত করবে কার? আল্লাহর। গোলামি করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র মানুষ তার ইবাদত করবে। কোনো মানুষের ইবাদত করবে না, গোলামি করবে না। কোনো মানুষ মাজারে যাবে না, কোনো মানুষ পীরের পায়ে সেজদা দেবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করবে কার? গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, তোমাদের পূর্বে যারা ছিল তারাও আমি আল্লাহর ইবাদত করেছে। বলেন ঠিক কিনা? জোহরের আজান যখন হয়, ফজরের আজান যখন হয়, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, সর্বপ্রথম কিন্তু আল্লাহর নামটা স্মরণ করে। বলেন ঠিক কিনা? আজানের পরে যখন মুয়াজ্জিন যখন ইকামত দেয়, তখনও কিন্তু আল্লাহু আকবার বলে। ইমাম যখন নামাজ পড়ায়, তখন আল্লাহু আকবার বলে। বলেন ঠিক কিনা? আজকে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় না, নারে তাকবীর দেওয়া যায় না। কোরআনের মাহফিল বন্ধ করে, তাফসীর মাহফিল যারা বন্ধ করে, আমি মনে করি যারা বন্ধ করে আর যারা উস্কানি দেয়, ওরা হলো আবু জেহেলের ভাইরা। ভাই বলেন ঠিক কিনা? এর কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী এবং প্রান্তীয় মুসলিমবৃন্দ, আমাদের প্রধান বক্তা সাহেব আমাদের মাঝে এসেছেন। উনি যথাসময়ে মঞ্চে চলে আসবেন। কেউ কোনো গুজবে কান দেবেন না। আমাদের প্রধান বক্তা সাহেব আমাদের মাঝে এসেছেন, উনি জাস্ট 9টায় মঞ্চে চলে আসবেন। আপনারা যে যেখানে থাকেন দ্রুত মাহফিলের দিকে ছুটে আসেন। আল্লাহ ভাইদেরকে বলছি একটু পানির ব্যবস্থা করেন এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনা হচ্ছে মুসলমানি কাকে বলে। মুসলমানি কাকে বলে? আমরা কি প্রকৃত মুসলমান এখনো হতে পেরেছি কি না, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা। আমরা এই দুনিয়াতে সবাই মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের নামের আগে মুসলমান, কিন্তু আমরা নামধারী মুসলমান। বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, অশামপুরের মানুষ, বগুড়াবাসীর মানুষ, আমরা যারা মুসলমানি দাবি করি, তারা কখনো আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারি না। বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কখনো আল্লাহকে অস্বীকার করতে পারি না। আমরা যারা মুসলমান দাবি করি, তারা কখনো নামাজকে অস্বীকার করতে পারি না। আমরা যারা মুসলমান, তারা কখনো আল্লাহর বিধানকে অস্বীকার করতে পারি না। বলেন ঠিক কিনা? এই জন্য
কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কয় নাম্বার সূরা বলেন তো? সূরা আলে ইমরান কয় নাম্বার সূরা? 3 নাম্বার সূরা। সূরার নাম আলে ইমরান, 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে বলেন তো? আল্লাহ। আরো জোরে বলেন, ভয় করবো কাকে? আল্লাহকে। মুছে দিবেন। আরো জোরে বলেন, ভয় করবো কাকে? আপনারা কি আমার প্রতি অখুশি? না। তাহলে একটু কথা বলতে হবে। তাহলে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি গত কয়েকদিন আমার একদিনে 3-4টা প্রোগ্রাম হয়েছে। আমার কণ্ঠ বসে গেছে, তারপরে ঠান্ডা, আজ সারাদিন আমার মাথা ব্যথা। আমি বাসা থেকে কুষ্টিয়া থেকে রওনা দিছি। আমার মুসাফার সাথে বলতে হয় অনেক খাতির এবং সম্পর্ক। অন্য মাহফিল হলে আজকে আমার দ্বারা আসা সম্ভব হতো না। আমি প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম। আমি ঘুম থেকে ফজর নামাজ পড়ে ঘুম থেকে 8:30টায় উঠেছি, যেখানে আমি 7টায় বাসে উঠি কুমারখালী থেকে, অর্থাৎ কুষ্টিয়া থেকে। সেখানে আমি আজকে বাসে উঠেছি 11টায়। সেই জন্য আমাদের প্রধান বক্তা ইনশাল্লাহ চলে এসেছে। অনেকেই ভাবতেছেন হয়তো আসি নাই। আপনারা জানেন না যে সাতক্ষীরার মানুষ কতটা অ্যাক্টিভ, আর সাতক্ষীরার মানুষ কতটা ইমানদার। আল্লাহু আকবার। আমাদের মতন তাদের নরবরে ইমান না। ঠিক আছে, আমরা যদি হই করে এটাতে আমরা মনে হয় মন ছেড়ে পলাবো, এরকম কিনা? আমরা একমাত্র শুধুমাত্র ভয় করি কাকে? আরো জোরে বলেন, ভয় করি কাকে? গোলামি করি আল্লাহর, দাসত্ব করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর, গোলামিও করি আল্লাহর। বলেন ঠিক কিনা? রক্ত যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, আল্লাহ রসুলের জন্য দেব। ঈমান যদি আনতে হয় আল্লাহর রসুলের প্রতি, আল্লাহর প্রতি আনবো। বলেন ঠিক কিনা? কোন বাতিলের কাছে মাথা নত করব? যারা এই মাহফিলকে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, যারা বন্ধ দেওয়ার চেষ্টা করছে, ওরা ফেরাউনের চাইতেও খারাপ। বলেন ঠিক কিনা? আমরা কোনো ফেরাউন হতে চাই না। ইনশাআল্লাহ। ফেরাউনের উত্তরসূরি হতে চাই না, আবু জেহেলের উত্তরসূরি হতে চাই না, নমরুদের উত্তরসূরি হতে চাই না। আমরা রাসূলের উম্মত হতে চাই। বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে শুধুমাত্র ভয় করবো কার? কোন নেতার ভয় করে যদি মারা যান তাহলে আপনার ওই মৃত্যুটা হবে জাহান্নাম। বলেন ঠিক কিনা? হুম ফিহা খালিদুন। যখন আপনি মারা যাবেন তখন আপনি জাহান্নামে যাবেন, ওখান থেকে আর চিরজীবনও ফিরে আসতে পারবেন না। এই জন্য আমার মৃত্যু হবে ইমানি মৃত্যু। মৃত্যু হবে কি? ইমানি মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব বলেন তো? আল্লাহকে। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে শুধুমাত্র আমরা আল্লাহকে ভয় করব। বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে হযরত ওমর আল্লাহর নবীকে হত্যা করতে আসবে। আল্লাহর নবীকে হযরত ওমর হত্যা করতে আসবে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের জন্য আর আবু জেহেলের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, এই দুইজন থেকে আল্লাহ তুমি একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার। ও শ্যামপুরের মানুষ, বগুড়া জেলার মানুষ, আপনারা জানেন সারা পৃথিবীতে আবু জেহেল নমরুদের মতন কিন্তু এত খারাপ মানুষ কিন্তু পৃথিবীতে ছিল না। এখন বর্তমান যে প্রেক্ষাপট এই সমাজে এই দুনিয়ার মধ্যে এখন আবু জেহেলের চাইতেও অনেক খারাপ মানুষ আছে। বলেন না? কথা বলেন, আছে না নাই?
জন্য দোয়া করলেন, আল্লাহ এই দুইজন ব্যক্তিকে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবীর দোয়া কবুল করলেন। হযরতে ওমরকে আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার মাথায় টুপি থাকতে পারে, বড় বড় জুব্বা থাকতে পারে, সুন্নতি লেবাস থাকতে পারে, কিন্তু আপনার ভিতরে মুনাফিকের চরিত্র আছে না নাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে গোটা 23 বছর ধরে কোরআনুল কারীমটা নাযিল করলেন। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলো। এই 40 বছর আগে নবীর কোনো শত্রু ছিল না, কোনো দুশমন ছিল না। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, আর আমার দয়ার নবী মায়ার নবী যখন কোরআন যখন প্রচার করতে লাগলো, কোরআনের হক কথাগুলো যখন বলতে লাগলো, তখনই নবীর শত্রুতা বেড়ে গেল। বলেন ঠিক কিনা? এই কোরআন নামাজের ভিতরে আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্যান্য সূরা নামাজের ভিতরে পড়ি, মসজিদে পড়ি, কোনো সমস্যা নাই। এই কোরআন যদি আবার এই কোরআনের অর্থটা যদি জুমার খুতবায় যদি বলা হয়, যদি সুদের ওয়াজ করা হয়, ঘুষের ওয়াজ যদি করা হয়, ওই কাতারে যদি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার থাকে, অথবা যদি কোনো মুসল্লি থাকে, তাহলে তার গায়ে লেগে যায়। একই কোরআন নামাজের ভিতরে পড়া হচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই সূরা যখন মেম্বারে উঠে যখন খুতবা দেওয়া হয়, আর বলা হয় সুদ খাওয়া ভালো না, ঘুষ খাওয়া ভালো না, এই কথা যখন বলা হয়, তখন সভাপতি সেক্রেটারির মন বেদার হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে গোটা কোরআন 23 বছর ধরে নাজিল হলো। মুসলমান, আল্লাহর নবী কোরআন পেয়ে সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে 5টি আয়াত নাজিল হলো। বলেন তো কয়টা আয়াত? সূরা আলাকের 5টি আয়াত নাজিল হলো। নবী আমার 5টি আয়াত পাওয়া মাত্রই মুখস্থ করার জন্য তাড়াহুড়া করলেন। আল্লাহর নবী মুখস্থ করার জন্য তাড়াহুড়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিল, ও জিব্রাইল তুমি যাও, আমার নবী যেন মুখস্থ করার জন্য তাড়াহুড়া না করে, কারণ কোরআন নাজিল করছি আমি, আর মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই কোরআনুল কারীমটা বিশ্ব নবীর উপরে নাজিল করলেন। ও দুনিয়ার মানুষ, বলেন তো, যিনি বিশ্ব নবী, সেরা মানব, যার চরিত্রে কোনো দাগ নাই, যার চরিত্রটা হলো কোরআন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যেই কোরআনটা নাজিল করলেন, এই কোরআনটা বিশ্ব নবী পাওয়া মাত্রই মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে দিলেন। ও বগুড়াবাসী, বলেন তো, আজ থেকে 1500 বছর আগে যারা আমরা কোরআন পেয়েছি, এই কোরআনটা কি এখনো অনেক মানুষ আছে যারা পড়তে পারে না? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজে কি পড়ি, নামাজের বাহির এবং ভিতরে কি পড়ি কিছুই জানি না, শুধু সেজদা দিতে হবে এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াসজুদ ওয়াখতারিব, সেজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলেন ঠিক কিনা? এই এমন একটা কোরআন 23 বছর ধরে বিশ্ব নবীর উপর নাজিল করলো। ও মুসলমান, এই কোরআন যদি কোনো মানুষ যদি ধরে তাও সওয়াব হয়। ও মুসলমান, এই কোরআন যদি চুমু খায় তাও সওয়াব হয়। ও বগুড়াবাসী, কোন মানুষ যদি কোরআন যদি পড়তে না পারে, এই কোরআনের উপর শুধু চোখ বোলাবে তাও সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। ও বগুড়াবাসী, কোন মানুষ যদি এই কোরআনটা যদি বুকে যদি ধারণ করে, তার কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে গোটা 23 বছর ধরে কোরআনটা নাজিল করলো। নবী আমার আয়াত পাওয়া মাত্র মুখস্থ করার জন্য তাড়াহুড়া করে দিলেন। আল্লাহর নবী
মুখস্থ করার জন্য এত দ্রুত প্রচেষ্টা করতেছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি আমার নবীকে বলে দাও আমার নবী যেন তাড়াহুড়া না করে। বলেন তো আজ আমরা যারা মুসলমান এই কোরআনটা ফজরের নামাজ পড়ার পরে যদি সারা বাংলাদেশের মানুষ যদি কোরআন যদি পড়ি আর কোরআনের অর্থ যদি পড়ি, এই বাংলাদেশে লুচ্ছা থাকবে না, চোর থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না। বলেন ঠিক না? আল্লাহর নবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন। বলেন তো কয়জন ব্যক্তির জন্য? দুইজন। আবু জেহেল। মনে আছে? জি। পানি তো দিল না, কেমন কথা। আপনি একটু ব্যাস দেন তো ভাই, গলাটা শুকিয়ে যাচ্ছে। এ ভাই স্বেচ্ছাসেবক না ভাই আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন। ও বকরাবাসী বলেন তো আল্লাহর নবী হযরতে ওমরের জন্য আর আবু জেহেলের জন্য দোয়া করলেন, আল্লাহ ইসলামের জন্য তুমি একজনকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দোয়া করলেন। বিশ্বনবী দোয়া করার পর আল্লাহ তাআলা হযরতে ওমরকে কবুল করে নিলেন। হযরতে ওমর যখন আল্লাহর নবীর দোয়া যখন কবুল হয়ে গেল, ও দুনিয়ার মানুষ একটু কান লাগান, খেয়াল করেন। এই কথাটা আবু জেহেলের কাছে চলে গেল। এই কথাটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল ষড়যন্ত্র করল, হযরত ওমর যদি ইসলামের পথে যদি ধাবিত হয় ইসলামকে আর ঠেকানো যাবে না। আর হযরত ওমর যে শক্তিশালী আর আল্লাহ নবী যে শক্তিশালী, এই ইসলামকে আমরা ঠেকাতে পারবো না। অর্থাৎ আল্লাহ নবীকে হত্যা করা লাগবে। বলেন কি করা লাগবে? হত্যা করা লাগবে। আল্লাহ নবীকে হত্যা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যত ষড়যন্ত্র করেছে সমস্ত ষড়যন্ত্র তছনছ করেছে। বলেন তো কে? আল্লাহ। কথা বলেন, তছনছ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মারার পরিকল্পনা আবু জেহেল করল। ওই রাষ্ট্রের ভিতরে একজন লোক ছিল, তার নাম ছিল উমাইর। নাম ছিল বলেন তো কি? উমাইর। উমাইর। ওই লোকটাকে আল্লাহর নবীকে মারার জন্য তারা ঠিক করল। হযরতে ওমর কে আল্লাহ তাআলা যখন ইসলামের জন্য কবুল করে নিল, আবু জেহেল তখন ভয় পাইল, আর এই ইসলামকে ঠেকানো যাবে না কোনোভাবেই। এইবার উমাইরকে ঠিক করলো যেভাবেই হোক আল্লাহ রসুলকে হত্যা করা লাগবে তোমার। এইবার উমাইরকে ডাক দেওয়া হলো, উমাইরকে ডেকে নিয়ে আসা হলো। আবু জেহেল বলতেছে, তুমি যদি আল্লাহর নবীকে যদি মারতে পারো তাহলে তোমাকে বিশাল পুরস্কার দান করা হবে। উমাইর বলল, এটা আমার কাছে কোনো বিষয় নাই, আল্লাহর নবীকে আমি মারব, অর্থাৎ আল্লাহর নবীকে আমি হত্যা করব। আল্লাহর নবীর হত্যার ষড়যন্ত্র করতেছে। ও মুসলমান, আর বলেন তো উপর থেকে সাহায্য করছে কে? সাহায্য করার মালিক কে? নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা কতবার পড়ি? 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নাত এবং ওয়াজিব দিয়ে, ফরজ দিয়ে 42 বার আমরা পাঠ করি। আল্লাহর সাথে আমরা কি বলি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ঘোষণা করতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আল্লাহ, আর তোমার নিকটেই আমরা সাহায্য চাই। ইবাদত করি কার? আল্লাহ। আরো জোরে বলেন, ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহর নবীও কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে, বলেন ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যারা আল্লাহর পথে যারা আছে, ইসলামের পথে যারা আছে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর নবীকে যারা ভালোবাসে, অবশ্যই আল্লাহ তাদের উপরে বিজয় দেবেন, তাদের উপরে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, বলেন ঠিক না? কিন্তু কাফের বেঈমানদের উপরে আল্লাহ তাআলা কখনো বিজয় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
যারা জুলুম করে আল্লাহ জুলুমকারীকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না। বলেন হেদায়েতের মালিককে? আল্লাহ। আপনি একটু জোরে বলেন না, হেদায়েতের মালিককে? এই পৃথিবীতে যারা জুলুম করে, যারা নির্যাতন করে, অত্যাচার করে, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দেয় না। বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। হে নবী, দুনিয়াতে আমি আপনাকে পাঠাইছি সুসংবাদদাতা হিসাবে। ও নবী, আপনি কারোর উপর লাঠিচার্জ করবেন না, কাউকে আপনি মারবেন না, কাউকে আপনি ধমক দেবেন না, কাউকে আপনি গালি দেবেন না, কাউকে আপনি রাগ করবেন না। ও নবী, আপনি শুধু প্রচার করবেন, ইনভাইট করবেন, দাওয়াত দিবেন। খবরদার খবরদার ও নবী, আপনি কাউকে গালি দিবেন না, লাঠিচার্জ করবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি না। হেদায়েতের মালিক বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক দলকে কখনো হেদায়েত দেয় না। ফাসিক যে দল, ফাসিক যে দল, আল্লাহ সেই দলকে কখনো হেদায়েত দেয় না। বলেন ঠিক কিনা? শক্তির জোরে, ক্ষমতার জোরে তুমি গদি ধরে রাখতে পারো, চেয়ার ধরে রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই গদির কোনো মূল্য থাকবে না, ওই চেয়ারের কোনো মূল্য থাকবে না, ওই শক্তির কোনো মূল্য থাকবে না, ওই টাকার কোনো গৌরব থাকবে না, টাকার কোনো শক্তি থাকবে না। একমাত্র শক্তি আপনার থাকবে যদি একটু আপনার নেক আমল থাকে। বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এই জন্য হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর কোরআন, যারা আমি আল্লাহর হেদায়েতকে যারা মেনে নেবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো চিন্তা নাই। কথাটা কার? ও দুনিয়ার মানুষ, এই কোরআন যদি আপনি মেনে নেন, আল্লাহকে যদি আপনি মেনে নেন, রসুলকে যদি আপনি মেনে নেন, আপনার চিন্তাও নাই, আপনার ভয়ও থাকবে না, আপনার দুঃখও থাকবে না, আপনার কষ্টও থাকবে না। বলেন ঠিক কিনা? ও মুসলমান, কান লাগান, একটু খেয়াল করেন তো। কোন মুসলমান কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বে, বিপদে পড়ার পরে একটু নেকির প্রয়োজন হবে। কিয়ামতের দিন দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, কিন্তু কেউ একটু নেকি দেবে না। সন্তান তার মায়ের সাথে দেখা হয়ে যাবে, সন্তান মাকে বলবে, মা, মরুভূমির প্রান্তে গরম বালির উপরে সূর্যটা মাথার এক হাত উপরে, মা, দৌড়াদৌড়ি করছি, ছোটাছুটি করছি, কেউ আমাকে চেনে না, কেউ আমাকে নেকি দেয় না। ও মা, তুমি আমার জন্ম দুঃখিনী মা, 10 মাস 10 দিন তুমি পেটে ধারণ করেছিলে গো মা। ও মা, তুমি যদি আমাকে একটু নেকি না দাও, আমি জাহান্নামে যাব। যেই মা 10 দিন, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, কিয়ামতের মাঠে ওই মা বলতেছে, আমার দুনিয়াতে কোনো বিবাহ হয়নি, আমার দুনিয়াতে কোনো সন্তান হয়নি। বলেন ঠিক কিনা? আজ আমার যদি নিজের আমল যদি না থাকে, কাল কিয়ামতের ময়দানে আমাকে নেকি কেউ দেবে না। মা বলবে, অবশ্যই আমার দুনিয়াতে বিয়ে হয়নি, আমার কোনো সন্তান নাই। এই কথা বলার পরে সন্তান তার মায়ের পা জড়িয়ে ধরে 500 বছর কান্নাকাটি করবে। মা তার জবানে বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়নি। তাহলে বলেন তো, মা যদি কাল কিয়ামতের ময়দানে বলে দুনিয়াতে আমার বিবাহ হয়নি, আপনি কোন নেতার পিছনে ছোটেন? কোন নেতার পিছনে আপনি ঘোরেন? কার পিছনে আপনি ছোটেন? কার পিছনে আপনি দৌড়াও? কাল কিয়ামতের ময়দানে কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে সাহায্য করবে না, যদি আপনার নেক আমল না থাকে। কালিমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সবাই বলে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অম্লান চির মুক্তির পথ এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন ঠিক কিনা কোরআনে চোখ রাখা যাবে কিনা বলেন কারণ কোরআন যে যদি রাষ্ট্র চলে কোরআন যে যদি পরিবার চলে কোরআন যে যদি সমাজ চলে এই পৃথিবীর মধ্যে কোনো বেনামাজি থাকবে না বলেন ঠিক কিনা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন কোরআন দিয়ে রাষ্ট্র চললে রাষ্ট্রের মধ্যে কোনো বেনামাজি থাকবে না কোরআন দিয়ে রাষ্ট্র চললে কোনো মানুষ সুদ খাবে না কোরআন দিয়ে রাষ্ট্র চললে কোনো মানুষ ব্যভিচার করবে না কোরআন দিয়ে রাষ্ট্র চললে অশ্লীল কোনো কাজ হবে না কোরআন দিয়ে রাষ্ট্র চললে কোনো মানুষের চোরের ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না কোরআন দিয়ে রাষ্ট্র চললে মানুষের একটাই ভয় থাকবে সেই ভয়টা হলো আল্লাহর ভয় বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করলেন ও বগুড়াবাসী একটু কান লাগান তো খেয়াল করেন আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছেন আপনারা গুজবে কান না দিয়ে দ্রুত মাহফিলের দিকে চলে আসুন উনি অল্পক্ষণের মধ্যেই মাহফিলে চলে আসবেন সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখনো বিভিন্ন ভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে উনি আসেন নাই মাহফিল হবে না এরকম কথা বলা হচ্ছে আপনাদের প্রয়োজনে অনুরোধ করছি আমাদের প্রধান বক্তা উনি চলে আসছেন নয়টা উনি মঞ্চে আসবেন অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা সকলকে এই প্রয়োজনে অনুরোধ করছি আপনারা যে যেখানে থাকেন না কেন মাহফিলের দিকে চলে আসেন ইনশাআল্লাহ সমস্যা হয় কথা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর আগে, কবরে তোমরা যাওয়ার আগে প্রকৃত মুসলমান হয়ে আমার কবরে আসো। এই কথাটা কার? আল্লাহ। আরো জোর বলেন, কথাটা কার? আরো জোরে বলি, কার? আল্লাহর নাম নেব। আল্লাহ আস্তে নিলেও শোনে, জোরে নিলেও শোনে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নাম আপনি যদি সমুদ্রের পানির মধ্যে দেয়, যদি আল্লাহর নামটা যদি আস্তে নেন, আমার আল্লাহ তাও শুনবে, জোরে বললেও শুনবে। ইন্নাল্লাহাস সামিউল বাসির, আমার আল্লাহ সব কিছু শোনে, আমার আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু করে দেবেন, বিচারের দিনটা 50,000 বছর লম্বা হবে। বলুন তো কত হাজার বছর? ঠিক এরকম মাঠ হবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতিমা জিজ্ঞাসা করলেন, পিতাজি, ওই কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, সেদিন কি আমাদের লজ্জা করবে না? আল্লাহর নবী বললেন, সেই দিন সমস্ত মানুষ ব্যাকুল হয়ে যাবে, তার নিজের চিন্তায় পেরেশানি হয়ে যাবে। সেই দিন বিচার করবেন আল্লাহ, ফায়সালা করবেন আল্লাহ। কিছু মানুষ যাবে জাহান্নামে, কিছু মানুষ যাবে জান্নাতে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত বাজেট করবেন, হুম ফিহা খালিদুন, তারা সারা জীবন জান্নাতে থাকবে। হুম ফিহা খালিদুন, যারা জাহান্নামে যাবে তারা সারা জীবন তারা জাহান্নামে থাকবে। ও বগুড়াবাসীর মানুষ, আমরা একটু কান লাগাই খেয়াল করে, জীবনের শেষ মাহফিল আমাদের জন্য হতে পারে। অনেক মানুষ এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে কোরআনের মাহফিলে অতি দ্রুত আপনারা চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের এই শেষ মাহফিল হতে পারে। এই মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা বলেন তো দেখি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মানুষ, বলেন তো আল্লাহকে কেমন করে আল্লাহকে আমি আপনি ভয় করব? ও দুনিয়ার মানুষ, আমরা কিন্তু আল্লাহকে মুখে মুখে ভয় করি, কথা বলেন না কেন? মুখে মুখে ভয় করি, আমরা মুখে মুখে ভয় করি, মুখে মুখে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলতেছেন, আত্তাকুল্লাহ, এইভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করলে হবে না। তোমাদের অন্তরের স্থল থেকে, কলিজা থেকে আমি আল্লাহকে ভয় করা লাগবে। বলেন ঠিক কিনা? যেই রকম আমরা ভয় করি প্রধানমন্ত্রীকে, যেই রকম আমরা ভয় করি ডিসিএসপি কে, যেই রকম আমরা ভয় করি র্যাব বাহিনীকে, যেই রকম আমরা ভয় করি সেনাবাহিনীকে, যেই রকম আমরা ভয় করি পুলিশ প্রশাসনকে, তেমনি জীবনের চাইতে, সব চাইতে জীবনের বেশি ভয় করা লাগবে আমার আল্লাহর। জীবনের সব চাইতে বেশি ভালোবাসা লাগবে আমার আল্লাহর। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর, তোমার ভালোবাসা আমার প্রতি হলো না। আল্লাহর নবী এই কথা বলা মাত্র হযরতে ওমর ডুকরিয়ে কান্দে উঠল। আর হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনাকে ভালোবাসলে ও নবী আপনি খুশি হবেন? আল্লাহর নবী বলল, ওমর, তোমার জীবনের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার মা বাবার চাইতে আমাকে জীবনে বেশি ভালোবাসতে হবে। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আজকে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিলাম, ভালোবাসার জন্য জীবন দিলাম, নেতার জন্য জীবন দিলাম, নেতার জন্য পাগল হলাম। বলেন তো এই পৃথিবীতে সর্বোচ্চ নেতা, দামি নেতা বলেন তো কে?
সেই নেতার জন্য জীবন দেওয়া যাবে কিনা বলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী, নারে তাকবীর। তাহলে জীবনের সব চাইতে নিংড়ানো উজাড় করা ভালোবাসা আমার নবীর জন্য, আল্লাহর জন্য দোয়া লাগবে, বলেন ঠিক কিনা? এই ওমর যখন ইসলাম গ্রহণ করেছিল না মুসলমান, শোনেন, যখন হযরত ওমর অমুসলিম ছিল, আল্লাহর নবীর মাথা কাটতে আসছে, বলেন কার কথা বলেন না কেন? আল্লাহর নবীর মাথা যে ওমর নিতে আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুইজনের জন্য দোয়া করলেন, হযরতে ওমরকে আল্লাহ তাআলা কবুল করলেন। এবার আবু জেহেল আল্লাহর নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলেন। ওই রাষ্ট্রের মধ্যে সবচাইতে জঘন্যতম মানুষ ছিল উমাইর, নাম ছিল কি বলেন তো? উমাইরকে ডেকে নিয়ে আসা হলো, আর উমাইরকে বলল, উমাইর, আমি যে তোমাকে আল্লাহর নবীর মারার জন্য ডেকেছি, তুমি কি জানো? উমাইর বলল না, বলল আল্লাহর নবীকে তোমাকে হত্যা করা লাগবে। উমাইর বলল, আল্লাহর নবীকে হত্যা করা আমার বিষয়টা কোনো অসম্ভব কাজ নাই। আবু জেহেল বলল, ও উমাইর, তুমি যদি আল্লাহর নবীকে যদি হত্যা করতে পারো, তাহলে তোমাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। আজকে আমার সমাজের মধ্যে অনেক যুবক নাই হয়ে যায়, অনেক মেয়ে নাই হয়ে যায়, অনেক বাচ্চারা গুম হয়ে যায়, বলেন হয় কিনা বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মারার পরিকল্পনা করলেন আবু জেহেল সহ, উমাইর সহ, আর উপর থেকে আল্লাহ তাআলা সাহায্য করতেছেন এবং তাদের ষড়যন্ত্র আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বলেন ঠিক কিনা? হযরতে উমাইর এইবার আল্লাহর নবীকে মারার জন্য উমাইর ঘর থেকে বাহির হয়ে গেল। আল্লাহর নবীকে মারার জন্য উমাইর ঘরের মধ্যে থেকে ঢুকে তরবারি নিয়ে আসলো। এইবার উমাইরের মেয়ে বলতেছে, আব্বা, এরকম কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এত কথা বলে, লা ইলাহা, উনি আসবে দেখেন কত লোক আসলে হবে না। প্রধান বক্তা আসছে, বলে দেন আবার যে প্রধান বক্তা আসছে, আপনারা কেউ গুজবে কান দেবেন না। আমি আগেই বলেছি, আমার মাহফিলের মানে শুরু থেকেই আমি বলেছি যে সাতক্ষীরার উপরে বাংলাদেশের কোথায় কোনো বক্তা নাই। আপনারা জানেন না, আমারও শরীর খুব রাগ আছে, আমিও কাউকে ভয় পাই না, আমি কাউকে কিছু মনেও করি না। কোনো মানুষের গুনার আমার টাইম নাই। কোনো মানুষের পা ধরে ওয়াজ করা লাগবে, কোনো মানুষের পা ধরে ওয়াজ দেওয়া লাগবে, এটা আমার অভ্যাস নাই। কোনো মানুষের গোলামি আমি করি না। আমি আপনাদেরকে বলছি, বড় ভাই আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরার মানুষ, ওনারা যখন বাড়ি থেকে যখন বের হয় তখন বিদায় নিয়েই আসে। উনি ইনশাল্লাহ আসবে। আমি কি আলোচনা খারাপ করছি? আপনাদের কি খারাপ লাগছে? আমি কিন্তু বগুড়াতে অসংখ্য মাহফিল করি, অসংখ্য মাহফিল আমি করি বগুড়াতে, ঠিক আছে? বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি যাই। তা আপনারা 9:30 উনি আসবে, আর আধা ঘন্টার মধ্যেই আপনারা ইনশাল্লাহ যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে আসেন। আমি একটা আলোচনা নিয়েছি, কথার মধ্যে বারবার বাম হাত ঢোকালে কথা বলা যায় না। এর আগে আমার গাইবান্ধাতে মাহফিল ছিল আব্দুল আলামিনের সাথে, এর চাইতে বড় প্যান্ডেল, যত সম্ভব মনে নভেম্বরে। তো সেখানে আমাকে বক্তৃতা দিয়ে 6টা নেতা ফিরে এসে আপনার কথা বলেছে, আমার ওয়াজে 12টা বলা হয়েছে, কথা বলেন নাই। তো বক্তা আসবে, আমি যদি কুষ্টিয়াতে আসি তো উনিও আসবে, ঠিক আছে? ওনার নিজস্ব গাড়ি আছে, উনি গাড়িতে আসবে, আমি তো বাসে টাসে তাও চলে আসি। বক্তা নিয়ে কোনো টেনশন করবো না ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, অতি দ্রুত আপনারা প্যান্ডেলে চলে আসেন ইনশাল্লাহ। সকলে কালিমা পড়ি, লা ইলাহা
উনি যত দ্রুত উঠবে আপনার তত দ্রুত ছুটি পেয়ে যাবেন। এই মাহফিল 12টা-1টা পর্যন্ত হবে না, 11:30টার মধ্যে ইনশাল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে। তা আপনারা চিন্তা করবেন ইনশাল্লাহ প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আমরা বসে পড়ি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আমরা গভীর মনোযোগ সহকারে একটা আলোচনা শুনি। আলোচনার ভিতরে কথা বললে আলোচনা কিন্তু লাইন কেটে যায়। যত ভালো বক্তাই হোক আপনার ওয়াজ করতে কিন্তু পারে না। ওয়াজ কিন্তু এত সহজ না, ঠিক আছে, খুবই কঠিন একটা বিষয়। তা আমরা কথা না বলি, বিলম্ব না করি। বক্তার জন্য চিন্তিত হওয়ার দরকার নেই, বক্তা ইনশাল্লাহ আসবে। সম্মানিত উপস্থিত, তাহলে আল্লাহকে ভয় করা লাগবে অন্তর থেকে না মুখ থেকে। অন্তর থেকে একটু কথা বলেন, অন্তর থেকে না মুখ থেকে? এখন বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, এখন অনেক মানুষই আলেমদের হুজুরদের দেখতে পারে না, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন আলেম বা কোন হুজুর তার বাপের দেওয়া জন্ম দেওয়া কোরআন কিন্তু কথা বলেন, ঠিক কিনা বলে? কথা কিন্তু বলে আল্লাহর কোরআনের কথা। এই কোরআনের যদি কোনো ভুল হয়, এই কোরআনের যদি কোনো দোষ হয়, তাহলে আপনি আল্লাহকে ধরেন। আপনার যদি এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, তাহলে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ তোমার এই কোরআনের কথাকে স্তব্ধ করে দাও, বন্ধ করে দাও। এই ক্ষমতা যদি আপনার থাকে, খবরদার আপনি কোনো আলেম, কোনো হুজুর, কোনো ইমামকে আপনি গালি দেবেন না, কারণ আপনিও একজন মুসলমান, ঠিক কিনা বলে? এই জন্য আমি আমার আয়াতটা নিয়েছি, মুসলমানি কাকে বলে। আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর আগে অবশ্যই তোমরা মুসলমান হয়ে আমার কবরে যাও। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে বিশ্বাস করো। বলেন তো আল্লাহকে কেমন ভয় করলে আল্লাহ তাআলা খুশি হবে? আল্লাহর প্রতি, আল্লাহর সিফাতের প্রতি, আল্লাহর জাতের প্রতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর প্রতি আমার বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিককে বলেন তো আল্লাহ। আরো জোরে বলেন, আসমান এবং জমিনের মালিককে। আসমান এবং জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আইন চলবে আল্লাহর, ক্ষমতা চলবে আল্লাহর, কথাও হবে আল্লাহর। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, অবশ্যই তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে বিশ্বাস করো। বিশ্বাস করব কাকে? আল্লাহকে। ভয় করব কাকে? মুখ থেকে না অন্তর থেকে? মুখ থেকে না কলিজা থেকে? অন্তর থেকে নয়, কলিজা থেকে। এই সমাজের মধ্যে অনেক মানুষ মারা যায়, সেই মানুষগুলির জানাজা মসজিদের ইমাম মুয়াজ্জিম করে।
অথচ সে কিন্তু নামাজ পড়ি নাই, আছে না নাই? আছে। এখন ঠাপেও করতে হয়, ভাবেও করতে হয়, বলেন ঠিক কিনা? কারণ ওই বেনামাজির জানাজা না করলে আপনার ইমামতি থাকবে না। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হয়ে আমার কবরে আসো, এই ঘোষণা কার বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের কবরে দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষের কবরের মধ্যে এত কালো কুৎসিত, এত বিশ্রী, এত দুর্গন্ধময় চেহারা ওই কবরবাসীর সঙ্গে থাকবে। কবরের এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেবেন। জীবিত হওয়ার সাথে সাথে কবরের ভিতরে ওই মানুষটা দেখবে এত কালো, এত কুৎসিত, এত দুর্গন্ধময় চেহারা, এত বিশ্রী মানুষ কোথা থেকে আসলো? জীবিত ওই মানুষ, মৃত মানুষ যখন আল্লাহ তাআলা জীবিত করে দেবেন, তখন ওই ব্যক্তি বলবে তুমি কে? আমি দুনিয়াতে কোনোদিন এত বিশ্রী, এত কালো, এত কৃষ্ণ বর্ণের, এত দুর্গন্ধময় মানুষ আমি জীবনে দেখি নাই। ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তি তখন বলবে, কুৎসিত চেহারা কালো ব্যক্তি তখন বলবে, দুনিয়ায় তুমি নামাজ পড়ো নাই, দুনিয়ায় তুমি আল্লাহর হুকুম মানো নাই, দুনিয়ায় তুমি রসুল মানো নাই, দুনিয়ায় তুমি আল্লাহর কথা শোনো নাই, আল্লাহর কথা মানো নাই, ইসলামের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, আমি আল্লাহর বিরোধিতা করেছো, সারা জীবন তুমি দুনিয়ায় অকাম কোকাম করেছো। আর এই পাপ হয়েছে, এই গুনাহ যা হয়েছে, সেই গুনাহটা আজ আমি। নাউজুবিল্লাহ। সেই গুনাহটাকে বলেন তো? এত দুর্গন্ধময়, এত কালো কুৎসিত জীবনে দেখেন নাই? বলেন তো পৃথিবীর বুকে বাথরুমে যদি আপনি যান, বাথরুমের গন্ধ আপনি পাবেন কিনা বলেন তো? ডিসি বলেন, এসপি বলেন, টিওনো বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, এত পাওয়ার, এত শক্তি, আপনি বলবেন এই আমি কিন্তু ডিসি, আমি কিন্তু এসপি, খবরদার বাথরুম থেকে যেন কোনো গন্ধ না আসে। শুনবে? কথা বলেন, শুনবে? আপনি যত বড় প্রতাপশালী হন না কেন, যত বড় ক্ষমতাশালী লোক আপনি হন না কেন, ওই কবরের ভিতরে এত দুর্গন্ধময় গন্ধ, ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত আপনার কবরেই থাকবে, আপনার সঙ্গেই থাকবে। বলেন ঠিক কিনা? তাহলে আমল ভালো করা লাগবে কিনা? কাজ ভালো করা লাগবে কিনা? নেক আমল করা লাগবে কিনা? এইবার আরেকজনের কবরে এত সুন্দর চেহারা, সুগন্ধময় লোক তার কবরের ভিতরে থাকবে। মৃত ওই ব্যক্তিকে জীবিত করা হবে, তুমি কে? তখন ওই ব্যক্তি বলবে সারা জীবন তুমি দুনিয়াতে ভালো ভালো নেক আমল কাজ করেছো, আর সেই ভালো আমল, নেক আমল আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীর সাথে ওই ভালো লোকটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আজ আমরা যারা নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আল্লাহর নবী নামাজ পড়েছেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ঢুকলো। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ঢোকা মাত্রই আল্লাহর নবী দেখে দেখে নবীর পিছনে একজন সাহাবী ঢুকলো। দেখি এত রাত্রে আল্লাহর নবী মসজিদে নববীতে কেন ঢুকলো? আল্লাহর নবী মসজিদে নববীতে ঢোকার সাথে সাথেই 2 রাকাত নামাজের নিয়ত করলেন। পিছনে পিছনে সাহাবী 2 রাকাত নামাজ নবীর সাথে পড়া শুরু করে দিলেন। নবী আমার মসজিদের নববীতে 2 রাকাত নামাজের প্রথম রাকাত নামাজের সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা বাকারা যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহর নবী সাহাবী পিছনে দাঁড়িয়ে আছেন। মনে মনে ভাবছেন নবী মনে হয় আমার এই সেজদায় যাবে, এই রুকুই যাবে, কিন্তু আল্লাহর নবী রুকু সেজদায় যায় না। সূরা বাকারা শেষ হয়ে গেল। আল্লাহর নবী
বাকারা শেষ করার পরে আল্লাহর নবী আলে ইমরান শুরু করলেন, নিসা শেষ করলেন, মায়দা শেষ করলেন, আনফাল শেষ করলেন। এরকম করে প্রায় আল্লাহর নবী 5.5 পারার উপরে 1 রাকাত নামাজে কোরআন তেলাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা অনেকেই নামাজ পড়ি না। নামাজ যদিও আমরা পড়ি, 1 মিনিট আপনার 4 রাকাত নামাজ পড়ে এরকম মানুষ আছে না নাই বলেন তো? এই জন্য অবশ্যই এই নামাজ আর নবীজির নামাজ কখনো এক হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবে। ও মুসলমান, যারা নামাজ পড়ি নাই তাদেরকে আমরা জানাজা করি। এই আইনগতভাবে আমরা যদি বলি, কোরআন যে যদি রাষ্ট্র চলে, কোরআন যে যদি পরিবার চলে, কোরআন যে যদি সমাজ চলে, কোরআন যে যদি দেশ চলে, কোরআন যে যদি সমাজ চলে, এই কোরআন যে যদি রাষ্ট্র চলে, কোনো মানুষ আপনার বেনামাজি থাকবে না। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, কোরআন দিয়ে সমাজ চলে না, কোরআন দিয়ে সংসদ ভবন চলে না। এই জন্য আমার দেশের মানুষ নামাজও পড়ে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের হুজুররা বেনামাজির জানাজা করে আর কবরস্থানে যা বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কিন্তু এত পাগল নয়। ও বগুড়াবাসী, আল্লাহ কিন্তু আল্লাহ রসুলকে এত পাগল বানাই নাই। সারা জীবন আপনি কোরআনের বিরোধিতা করলেন, সারা জীবন আপনি রসুলের বিরোধিতা করলেন, সারা জীবন আপনি ইসলামের বিরোধিতা করলেন, সারা জীবন আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আর আপনি যখন মারা যাচ্ছেন, আমরা কয়জন ইমাম সহ হুজুর সহ গ্রামের মানুষ বলতেছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। রসুল কিন্তু এত পাগল নয় যে রসুলের মিল্লাতের উপরে আপনাকে নেবে। বলেন ঠিক কিনা? এরকম কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মহব্বতের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ও মরুদারা দিল। সবাই বলেন দাও খোদা দাও আমায় আবার ও মরুদারা দিল। দাও আলীর মতো বীর সেনানি, দাও আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ও মরুদারা দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাবাবিল। দাও খোদা দাও আমায় আবার ও মরুদারা দিন। শাসাইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ববার বলুক মারহাবা। আবার পাঠাও আবু
মনের মিল দাও খোদা দাও আমার ওমরে দারাজ দিন দাও খোদা দাও আমার ওমর দারা দিল দাও খোদা দাও আমার ওমর দারা দিল লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী আমার হযরতে ওমরকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন ইসলামের জন্য, আবু জেহেল আল্লাহর নবীকে হত্যা করার জন্য উমাইরকে ঠিক করলো। উমাইর বাড়িতে সে ঘরের মধ্যে থেকে যখন তরবারি নিয়ে যাচ্ছেন, উমাইরের একটা যুবতী মেয়ে আছে, মেয়েটা বলল, আব্বা আপনি ঘরের মধ্যে থেকে তরবারি নিয়ে যাচ্ছেন কাকে হত্যা করার জন্য? আল্লাহর নবীকে মারার জন্য। উমাইর চলে যাচ্ছে। উমাইর বলল, মা তুমি আমাকে প্রশ্ন করো না, এই সমাজের মধ্যে সবচাইতে একজন খারাপ মানুষ, জঘন্য মানুষ আছে, বলেন নাউজুবিল্লাহ, সেই ব্যক্তিকে আমি হত্যা করতে যাচ্ছি। হযরতে আল্লাহর নবীকে যখন উমাইর মারার জন্য যাচ্ছে, এইবার উমাইরের মেয়ে আল্লাহর নবী মারার জন্য বাধা দিচ্ছেন। এইবার বললেন, আব্বা আপনি এমন একজনকে মারতে যাচ্ছেন, তিনি হলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে একজন ভালো নবী, সবচাইতে একজন ভালো মানুষ, সবচাইতে একজন চরিত্রবান মানুষ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা হযরত আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন, মাজি নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্রই ছিল হচ্ছে কোরআন। চলাফেরা করতেছে। আসসালামু আলাইকুম। কালিমা পড়ে লা ইলাহা। বাহিরে যারা দাঁড়িয়ে আছে আমি তাদের কি পা ধরে নিয়ে আসবো নাকি? অত সময় নেই। হ্যাঁ, এত কথা তো বলা যাবে না ভাই। বারবার বিরক্ত হয়ে যায়। আমি যখনই একটু ওয়াজ করতে তখনই আমার কানে ফুসফাস কথা আমার তো ভালো লাগে না। ঠিক আছে, বাইরের মানুষগুলোকে আমি পা ধরে নিয়ে আসবো। বাইরের মানুষের বিবেক নাই, বুদ্ধি নাই। এত বড় মাহফিল সব দাঁড়িয়ে আছে, এরা কি নাস্তিক? এরা মুসলমান না। নাউজুবিল্লাহ, হিজরা বলা হবে না। হিজরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, শেষবারের মতো অনুরোধ করে বলি, আমি বলছি আমার শরীরটা ভালো না, আমার 2 দিন মাথা ব্যথা, তারপরও আমি চিল্লাচ্ছি। মেলার মধ্যে অনেক লোক আছে। আপনারা মেলা বন্ধ করে দেন। মেলা দিচ্ছেন কেন? আল্লাহ জানে। মেলা দিচ্ছেন কেন মাহফিলি? এটাকে হিন্দুদের পূজা নাকি? তাহলে আপনারা পূজায় চলে যান। বস করেন ভাই, অর্জুন বাজে কথা বলবেন। বাজে কথা বলবেন। কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা বারবার লাইন কাটি দিচ্ছে, আমি কি করব? আমি নিজেই ঠিক পাচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন 4 বছর বয়স, নবী আমার 4 বছর বয়সে, নবী 4 বছর বয়সে আল্লাহ তাআলা নবীকে পরীক্ষা দিলেন জিব্রাইলের মাধ্যমে। পরে নবী
নবীর কলিজা বের করলো, আপনার সিনা মুবারক বের করে স্বর্ণের পাত্র রাখলো, কলিজা আমার জমজমের পানি দিয়ে ধৌত করে নবীর ভিতরে আবার দিয়ে দিলে। এইটা করার মানে হলো আমার নবীর জন্য কোনো অহংকার না থাকে, আমার নবীর জন্য কোনো মিথ্যা কথা না বলে। আমার নবী হলেন নিষ্পাপ, আমার নবী হলেন চরিত্রবান, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের চরিত্রে দাগ আছে, চরিত্রে কলঙ্ক আছে, কিন্তু আমার নবীর চরিত্রে কোনো দাগ নাই, বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের ভিতরে 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নবীর চরিত্র হিসাবে মর্যাদা দিয়েছেন। বলেন, এক একটা নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা ৩,৫০০ মর্যাদা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। নবীকে কত হাজার মর্যাদা দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ৩,৫০০ মর্যাদা দিয়েছেন। নাম্বার 1 আল্লাহর নবীকে যে মর্যাদা দিয়েছেন, এক নাম্বার যে মর্যাদা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মিরাজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার যে মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা মনোনীত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এমপি 2.5 থেকে 3 লক্ষর মধ্যে একজন এমপি হওয়া লাগে, ভোট পাইতে হলে। একজন চেয়ারম্যানকে 10,000 15,000 ভোট হলে তাকে চেয়ারম্যান বলা হয়। একজন মেম্বারকে প্রায় 5,000 ভোট পাওয়া লাগে, তাকে মেম্বার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, সমস্ত নবীকে আল্লাহ নেতা নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, নির্বাচিত করেন নাই। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন তাকেই নবী বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিল। সুলাইমান নবীকে কি মর্যাদা দিয়েছিল? কান লাগান শোনেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিল ইঞ্জিল ছাড়া, তেল ছাড়া, পেট্রোল ছাড়া। সুলাইমান নবী তক্তার উপরে আরোহণ করতে, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী মারা গেল, সুলাইমান নবী মারা গেল, তার মর্যাদা নিয়ে কবরে চলে গেল। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো পীর সাহেব নাই, এমন কোনো বই সাহেব নাই, এমন কোনো আলেম নাই, এমন কোনো হুজুর নাই যে ইঞ্জিল ছাড়া, তেল ছাড়া, পেট্রোল ছাড়া সারা পৃথিবী তক্তার উপরে আরোহণ করতে পারে, বলেন ঠিক না? সুলাইমান নবী মারা গেল, তার মর্যাদা কবরে নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিলেন। ঈসা আলাইহিস সালামের জামানায় ওই সময় যত মানুষ অন্ধ ছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি কোনো মানুষের চোখের উপরে যদি হাত বোলাতো, অন্ধওয়ালা মানুষ চোখে দেখতে পেত। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে মৃত্যু দেয়নি, দুনিয়ার পার থেকে তাকে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম চলে গেল, তার মর্যাদা নিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন, লাঠিটা মাটির উপরে ফেললে সাপ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মারা গেল, তার মর্যাদা শেষ হয়ে গেল। আর আমার নবীকে যেই মর্যাদা দিলেন, এই মর্যাদার নাম হলো কোরআন, বলেন ঠিক কিনা? এই কোরআন এখনো পৃথিবীতে আছে। এই কোরআন কোনো মানুষ যদি ধরে তাও সব হয়, ক্লাস করলে সব হবে, চুমো খাইলে সব হবে, পড়লে সব হবে, বুকে লাগাইলে মুসলমানের কলিজা ঠান্ডা হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিশ্বনবীর চরিত্র কথা সূরা কলমের 4 নম্বর ভিতরে বলেছেন। বিশ্বনবীর চরিত্র, এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত মানুষ এসেছেন, যত মানুষ চলে গেছে, যত নবী চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে পাওয়ারফুল নবী, সেরা নবী, সেরা মানব, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একদম কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার হায়াত পেয়েছিল 63 বছর। বলেন তো কত বছর? 63 বছর হায়াত আমার নবী পেয়েছিল। এই 63 বছর হায়াতের মধ্যে নবীর একটা মিথ্যা কথা ছিল না, নাকি বলেন তো?
আর যে বলেন ছিল। আর আমরা মিথ্যা ছাড়া চলতেই পারি না, বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা মিথ্যা দিয়ে জর্জরিত, মিথ্যা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু নবী আমার 63 বছর বেঁচেছেন। এই 63 বছর জিন্দেগিতে নবীকে কেউ আগে সালাম পর্যন্ত দিতে পারি নাই, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীর সাহাবীরা মাজি হযরত আয়েশার কাছে জিজ্ঞাসা করলেন, মাজি নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলতেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন শোনো নাই? নবীদের চরিত্রই হলো কোরআন, বলেন ঠিক কিনা? আজ যদি সেই নবীর নামে কথা বলতে হয়, অনেক মানুষ বলে একটু দেখে শুনে বলবেন, কোরআনের কথা বলবেন, রাজনীতি করবেন না। আমি বলি, ও মুনাফিক, ও মুসলমান না, ও নাস্তিক, ও খ্রিস্টান, ও ইহুদি, ও বদমাইশ, বলেন ঠিক কিনা? কারণ কোরআনটাই হলো পুরা রাজনীতি, বলেন ঠিক কিনা? তাহলে আমি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত নিয়েছিলাম। মুসলমানি কাকে বলে? ও বগুড়া জেলার মানুষ, প্রত্যেকেই আমরা মুসলমানি দাবি করি, কিন্তু অন্তরে আমাদের অনেক ভাগ। মুসলমানি আমরা দাবি করি, কোরআন মানি না। মুসলমানি দাবি করি, হক কথা শুনতে চাই না। মুসলমানি দাবি করি, ইমানদার বলে দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। মুসলমানি দাবি করি, অনেকেই সুদ খায়, অনেকেই ঘুষ খায়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করব। ভয় করব কাকে? এই পৃথিবীতে বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহর পায়ে সেজদা দেবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এই পৃথিবীতে কাউকে নেতা বলে মানবে না। 1 নাম্বার নেতা হলো আমাদের রাসূল, বলেন ঠিক কিনা? এই নেতাকে যদি মানি, এই নেতাকে যদি আনুগত্য করি, কাল কিয়ামতের ময়দানে কোন নেতার কোনো খাওয়া থাকবে না, কোন নেতার কোনো পাওয়ার থাকবে না, গরম থাকবে না, কোন নেতা সাহায্য করতে পারবে না। একমাত্র শুধুমাত্র কিয়ামতের ময়দানে আমাদের নবী হবে সুপারিশের যোগ্য, বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা রাসূলের কথা বলতে যাচ্ছে না, রাসূলের যারা বিরোধিতা করেন, কোরআনের যারা বিরোধিতা করেন, তারা শুনে রাখেন, জেনে রাখেন, মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলিকে আল্লাহর নবী কখনো সুপারিশ করবে না। আল্লাহর নবী কখনো তাদেরকে জান্নাতের জন্য আল্লাহর কাছে পারমিশন চাবে না, বলেন ঠিক কিনা? এই জন্য অবশ্যই আল্লাহর পথে থাকতে হবে, নবীর পথে থাকতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ও দুনিয়ার মানুষ, কান লাগান, খেয়াল করেন, আল্লাহকে যদি মেনে নেন, আল্লাহর পথে যদি থাকেন, আর আল্লাহর পথে থেকে যদি আপনার মৃত্যু হয়, এই মৃত্যুটা হবে আপনার শহীদী মৃত্যু, বলেন ঠিক কিনা? কারণ শহীদী মৃত্যু পিঁপড়া কাটার যন্ত্রণা চেয়েও হবে কষ্ট কম, বলেন ঠিক কিনা? এটা কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোকজন এখনো বাহিরে আছেন, আপনাদেরকে অনুরোধ করি আপনারা দ্রুত মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লোকজন আসলে থেতলে হয়ে গেছে, ঠিক আছে, ঝিটকে মেরে সব বসে আছে। এখানে তো মমতাজ নিয়ে আসা যায় তো বুকটা ফাইটা যায়, ওরে জোড়া দেওয়ার জায়গা নাই, বলেন ঠিক? হ্যাঁ, খালি লোকের ঠেকায় নেই যেত না। যে চোখই দেখে না সে কইতো, বাবা চেয়ারটা সামনে রাখি, চাচা টিকিট কিন্তু 500। আরে বাবা ধরা দেবেন, তুই চেয়ার সামনে রাখবা, ঠিক কিনা বলেন? কোরআনের কথা যে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এটা কালিমা পড়ি, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান চলে আসবে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী দোয়া করলেন কয়জনের জন্য? দুইজনের জন্য। শেষ ফিনিশিং আমি টেনে দেবো। প্রধান বক্তা চলে আসলে 1 সেকেন্ড দেরি করবো না। আমার এর অভ্যাস নাই প্রধান বক্তাকে বসা রেখে ওয়াজ করবো, এই অভ্যাস আমার নাই। প্রধান বক্তা আসার সাথে সাথে আমি তার চেয়ার ছেড়ে দেবো, সে ওয়াজ করবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম যে মুসলমান হয়ে তে কবরে আসো, এই কথাটা কার? আমার না, আল্লাহ। এখনো অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মুসলমান এখনো হতে পারি না, ঠিক কিনা বলেন? কিছু কিছু মুসলমানদের মধ্যে এখনো চরিত্র আছে মুনাফিকের মতন। এই সমাজে মুনাফিক আছে না নাই? আছে, মুনাফিকের দৃষ্টান্ত হলো এদিকও থাকে ওদিকেও থাকে। ওই দিকও থাকে। আপনাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ তাআলা হযরত ওমরকে কবুল করে নিলেন। আর হযরত ওমরকে যখন কবুল করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে ওমরকে কবুল করার কারণে আবু জেহেল বুঝতে পারলো যে ইসলাম যে একটা ক্ষমতাশালী। আর হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে, এইবার আর আল্লাহর নবীকে ঠেকানো যাবে না। কেননা হযরত ওমর অনেক শক্তিশালী। এই রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীতে যদি একজন ওমরের মতন রাষ্ট্রের প্রেসিডেন্ট হতো, এই বাংলাদেশে আর কোন নেতার প্রয়োজন হতো না, বলেন ঠিক কিনা? একজন মদ খায়, খুব মদ খায়, তে মদ খেয়ে আপনার নেশা হয়ে গেছে, আপনার এরকম ঢুলতে আসছে। এখন মদ খাওয়া লোক দূর থেকে দেখেছে যে হযরতে ওমর কি ওর কাম সারা হয়ে গেছে, ঠিক আছে। তখন ওই মদ খাওয়া লোক বলতেছে, আল্লাহ আমি তো ওমরের সামনে পড়েই গেছি, জীবনে আমি আর মদ খাবো না, তুমি খালি ওমরের হাত থেকে আমার একটু বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের হাত থেকে বাঁচাও, হযরত ওমরের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমি ওয়াদা করছি আর জীবনে মদ খাবো না। এইবার ওই লোকটার দিকে হযরতে ওমরও যাচ্ছে, ওই লোকটাও আসছে। এইবার হযরত ওমর বলতেছেন, তুমি কত রাত্রে, তোমার পরিচয় দাও, আর তোমার বগলের তলে কি? বোতল কেন? এই বোতল কিসের বোতল? ওই লোকটা বলেছে, এই বই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, বলেন ঠিক কিনা? রসুলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আজ আমাদের দেশের যুবক ছেলেরা ইন্ডিয়ার দেব, ইন্ডিয়ার জিদ, এরা যেরকম চুল কাটায়, আমাদের যুবকরাও ঠিক তেমনই চুল কাটায়, বলেন ঠিক কিনা? আমরা ইন্ডিয়াকে ফলো করি, আমরা ভারতকে ফলো করি, বাইরের ছেলেরা কিভাবে চুল কাটায়, ওরা খ্রিস্টান, ওরা নাস্তিক, আমাদের মুসলমান ছেলেরাও ঠিক ওইভাবেই তারা চুল দাড়িগুলো ডিজাইন করে কাটায়, বলেন ঠিক কিনা? আমাদের দেশের ছেলেরা এই যে টাইট প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে কিনা বলেন? পরে ওই প্যান্ট পরে কি ভালোভাবে পোশাক করা যায়? কথা বলেন না কেন? একজন হুজুর গভীর রাত্রে ওয়াজ শেষ করে যখন বাড়ি যাচ্ছে, কয়েকটা কুকুর ওই হুজুরকে ঘিরে ফেলাতেছে। হুজুরের দোয়া দরুদ সব শেষ হয়ে গেছে। এইবার বাড়ির ভিতর থেকে যখন কুকুরের যখন মালিক আসলো, আসার পরে বললে, এই কালু দাঁড়া। আর কালো চুপ হয়ে গেল। এইবার হুজুর বলল, ভাই সমস্ত কুকুরগুলি আমাকে ধরে ফেলাইছে, আমি দোয়া দরুদ যা ছিল সব শেষ করেছি, কিন্তু আপনার কুকুরের ডাক আমি থামাতে পারি নাই। আর আপনি বাড়ির ভিতর থেকে এসে কালু বললেন, আর কুকুরের চিল্লাচিল্লি থেমে গেল, কারণটা কি? তখন ওই লোক বলতেছে যে কারণ তেমন কিছু না, কারণ হলো যে আমার এই কুকুরে জুব্বাওয়ালা আর টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের দেখলে একটু ডাকে। তখন
হুজুরও খুব প্যাসের হুজুর, তখন বলতেছে আচ্ছা ভাই সবই ঠিক আছে, আপনার কুকুর যে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষের দেখলি ডাকে, এই যে যারা সমাজের মধ্যে যারা স্কিন টাইট প্যান্ট যারা পরে, আপনার কুকুর কি ওদের দেখলি ডাকে? তখন ওই লোক বলতেছে না, আমার কুকুর ওদের দেখলি ডাকে না। তখন ওই লোকটা বলতেছে, ওই হুজুর তখন বলতেছে না ঠিকই আছে, না ডাকার কারণ আছে। তখন ওই লোকটা বলতেছে কারণটা কি? বলতেছে কুকুরও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে, আর স্কিন টাইট প্যান্ট যারা পরে ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করে।